হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাথী। তো যাই হোক, বাংলাদেশি ব্লগার সাথী চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। নূর বাসায় থাকতে থাকতে কিন্তু অনেক বেশি বোরিং ফিল করছিল, তাই ভাবলাম আজকে নূরকে নিয়ে একটু বের হই। তো মা মেয়ে দুজন মিলে কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে পড়েছি। আজকে যাব আমাদের এখানে যে নদী বন্দর একটা ইকো পার্ক আছে, সেখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিক ওখানে। তো বিটার্সের এই ইকো পার্কটা কিন্তু অনেকেই এখানে গিয়েছেন যাদের বাসা টঙ্গী বা গাজীপুরের আশেপাশে, তো তারা অনেকেই গিয়েছেন। তো আমি এখানে আরও দুবার এসেছি এর আগে। তো আজকে নূরকে নিয়ে চলে আসলাম। নূর কিন্তু খুবই খুশি আজকে এখানে ঘুরতে এসে। তো আমরা এখানে কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম। এখানে টিকিট মূল্য মাত্র 30 টাকা। তো 2 বছরের নিচে বেবিদের কোনো টিকিট কাটতে হয় না। তো নূরের বয়স কিন্তু প্রায় 3 বছর, তো ওকেও আমি কোনো টিকিট কাটিনি আজকে। তো যাই হোক, ওনারাও কিছু বলেনি। তো নূর এখানে এসে কিন্তু একটু দোলনা খেলনা দেখে খেলাধুলা করছে। আর এইদিকে এই দোলনাটায় বসিয়ে দিয়েছিলাম, ও খুবই ভয় পাচ্ছিল। তো যাই হোক, জায়গাটা মোটামুটি খুবই সুন্দর। তো গাছে ভরপুর একটা দৃশ্য এখানে। তো আপনারা যারা এখানে বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন, তো এখানে এসে সর্বপ্রথম যেটা ইচ্ছা করবে যে ছবি তুলতে। তো আপনারা চাইলে নিজেদের ক্যামেরা দিয়েও এখানে ছবি তুলতে পারেন। আর এখানে কিন্তু ক্যামেরাম্যানও আছে, তো আপনারা চাইলে ওনাদের থেকেও কিন্তু টাকার বিনিময়ে এখানে ছবি তুলতে পারেন। তো যাই হোক, এখানে একটা ফোয়ারা দেখে নূর কিন্তু এখানে এসেছিল। তো এখানে এসে বলছে এটা কি। তো আমি ওকে বলছিলাম এটা হলো ফোয়ারা, ঝর্ণা। তো ও কিন্তু ওটা দেখে খুবই খুশি। এরপরে কিন্তু এখানে স্লিপ কাটবে এটা বলছিল বারবার। তো ওকে কিন্তু আমি খুব বেশি হাত থেকে ছাড়ি না, যার কারণে ও একটু নরম স্বভাবের হয়েছে। তো ও কিন্তু খুবই এনজয় করছিল জায়গাটাকে। আর ওকে কিন্তু একটা চিপস কিনে দিয়েছিলাম, আর সেটাও খাচ্ছিল আর এখানে দৌড়াদৌড়ি করছিল। মজার বিষয় হচ্ছে এখানে আমার মতো একই ড্রেস পরা আর একটা আপু এসেছিল। তো দুজন প্রায় সেম ড্রেস পরা ছিলাম। তো নূর আমাকে রেখে ওই মহিলার পিছনে কিন্তু দৌড়াচ্ছিল। তো এটা দেখে আমি খুবই হাসি পেয়েছিলাম। পরে ওই মহিলা যখন নূরের দিক তাকালো, তখন কিন্তু দেখলো নূর যে না, ওটা ওর মাম্মি না। তো নূর কিন্তু এই মুহূর্তে আমি যখন ডাকলাম পেছন থেকে, তখন চলে আসছে। তো এর আগেও কিন্তু আমি ডাকছি অনেকবার, ও একেবারেই শুনেনি। তো যাই হোক, এই যে এই সাইডে একটা আলাদা মানে পার্কের মতো, এখানে ছোট ছোট কুঁড়ে ঘর আছে, বসার মতো জায়গা আছে। আর অন্য সাইডে কিন্তু যে নৌকাগুলো আছে রাইড, ওটা আছে ঘোড়া বাচ্চাদের জন্য, আর ট্রেন গাড়ি বাচ্চাদের জন্য। তো যাই হোক, ওগুলোর টিকিট মাত্র 30 টাকা। তো নূরকে কিন্তু আমি ওখানে নিয়ে গিয়েছিলাম। তো নূর কিন্তু খুব বেশি এনজয় করেছে ওইখানের জায়গাটা। আর এই যে গাছগুলোর সাথে আমি একটু ছবি তুলছিলাম। তো ছবিটা এখানে অনেক বেশি সুন্দর আসে। তো যাই হোক, এখানে কিন্তু যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্লেস এটা। তো যাই হোক, আমি কিন্তু এখানে চলে এসেছিলাম। আর নূর কিন্তু এই যে এখন ট্রেন গাড়িতে উঠেছে। এখানে আসার পর কোনো বাচ্চা ছিল না, একমাত্র নূর একাই। তো আমি ওনাকে বলছিলাম ওকে একা আপনি এটা ছাড়বেন কি না। বলছে হ্যাঁ, কোনো সমস্যা নেই, ছাড়বো। তো নূর ওখানে বসে যখন এটা এনজয় করছিল, তখন আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো নূরের এই আনন্দটা আসলে দেখার মতো। তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে বের হলে কিন্তু খুব সুন্দর একটা মানে ওদের মনটা খুব ফ্রেশ হয়ে যায়, আর অনেক ভালোও লাগে। তো যাই হোক, এরপর চলে এসেছিলাম সামনের দিকে, যেহেতু আমরা কিছুক্ষণ পরই বের হয়ে যাব। তো এরপরে কিন্তু এখান থেকে একটা হাওয়াই মিঠাই কিনে নূরকে নিয়ে আমরা বের হয়ে চলে এসেছিলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখানে ঘুরতে এসেছেন অবশ্যই সেটাও জানাবেন। এরপর কিন্তু বাসায় যাওয়ার পথে আমরা কিন্তু ফুচকা খেয়ে তারপর কিছু কেনাকাটা করে বাসায় চলে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।